ব্যাগের নিচে অন্ধ টাকায় দিকে আগের দিন ঘুরে নেবো বলতো, এদিকে আনবো। দেখ আগের দিন ট্রিগনোমেট্রি 1 করেছিলাম না, চ্যাপ্টারটা ছিল যে কোন পরিমাপের ধারণা, তাই তো? এবার আগের দিন শুরু, আগের দিনই শেষ হয়ে গেছিল চ্যাপ্টারটা। আজকে ট্রিক 2 এটা করাবো না, আজকে ট্রিগনোমেট্রি 2 করাবো না, একদম 3 নাম্বার শুরু করব। তার কারণটা হচ্ছে এইটা, এই মানে ডুয়েটটা করতে গেলে দুটো চ্যাপ্টার হেল্প লাগবে, একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ। তো ওই দুটো তো হয়নি আমাদের অ্যালজেব্রাতে, তো ওই দুটো করে তখন ট্রিগনোমেট্রি 2 আসবে। ঠিক আছে, আজকে শুরু করবো ট্রিগনোমেট্রি 3। তো খাতা রিডিং করেন। হাওয়া দিচ্ছে টাকায় দিকে চ্যাপ্টারের নাম দেখ এরকম ভাবে, তোর বাংলাটাই লিখছি, সংযুক্ত কোন সমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক। ঠিক আছে, ত্রিকোণমিতিক আর কি অপেক্ষক লিখলাম না গোড়াটা। এবার ইংলিশে যদি বলি, মানে দেখ ওই সংযুক্ত ইংলিশ কি হবে, কনজুগেট অ্যাঙ্গেল, আর ট্রিগনোমেট্রিক মানে তো অপেক্ষক ফাংশন, তাই তো? তোরা জানিস এই জিনিসগুলো। বল ট্রিগনোমেট্রিতে ক্লাস 9-10-এ কী কী ফাংশন পড়ে এসেছিস? দাঁড়া, সাইন কস ট্যান, অ্যাকচুয়ালি কোসেকটা আগে লেখা হচ্ছে, কোসেক সেক 6টা। তো আগে আমাকে বল যে এইগুলো কি সিঙ্গেল থাকতে পারে এরকম ভাবে, মানে সাইন লিখে দিলাম একটা জায়গায়, তাহলে কি লাগবে? একটা অ্যাঙ্গেল, তো থিটা লাগবে। বুঝলাম। চ্যাপ্টারের নামটা দেখবি শুধু ট্রিগনোমেট্রি বলেনি, ট্রিগনোমেট্রিক ফাংশন বলে দেওয়া আছে। এবার তোরা যেটা রিলেশন ফাংশন পড়লি, ওই ফাংশনই কিন্তু একটু অন্যভাবে রিপ্রেজেন্টেশন করবি। ফাংশন বলার কারণটা বুঝবি। ধর বাড়িতে গরম পড়ছে, তো লস্যি বানাবি তোর বাড়িতে, তাহলে কী কী দিবি লস্যি বানানোর জন্য? দইয়ের ইংলিশ কার্ড, সুগার নাকি, যাই হোক অনেক কিছু দেওয়া যায়, আমি দুটো দিতাম। এটা দিবি, মিক্সিটা ঘুরবে, দিয়ে লস্যি পাবি, তো পাবি। যেগুলো দিলাম ওগুলোকে ইনপুট হিসেবে কনসিডার করতে পারি। দেওয়া মানে কি, কম্পিউটারে ইনপুট দিচ্ছি, তাহলে এইগুলো হচ্ছে ইনপুট, আর যেটা পাই সেটাকে কম্পিউটারে আউটপুট বলে। ইন করলাম আউটে বেরিয়ে গেলাম, চল যায়। দেখ ইনপুট দিলাম, করাই যাবে, কারণ আমার ওইদিকে স্পোকেন আছে। আচ্ছা দেখ ইনপুট দিলাম আউটপুট এলাম, তো আর এই যে এই মিক্সিটা এখানে কি প্রসেস হচ্ছে, তো মেশিন বলতে পারি এটাকে, মেশিন লিখছি। এই যে এই রিয়েল লাইফের মেশিন, তুই যদি এটাকে ম্যাথামেটিক্সে ট্রান্সফর্ম করে দিস বা কনভার্ট করে দিস, সেই বস্তুটার নামই ফাংশন হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারলি তো? এই যে রিয়েল লাইফের মেশিন, তো এর কাজ কি, একটা ইনপুট নেবে একটা আউটপুট দেবে, এটাকে যদি ম্যাথে ট্রান্সফর্ম করি সেটা ফাংশন হয়ে যায়। মানেটা কি, এফ অফ এক্স দিয়ে লিখতে ফাংশনকে, মানে এফ অফ এখানে যা ইনপুট দিবি এক্স, তার বদলে একটা আউটপুট আসবে। এবার ইনপুটটা নানান ধরনের হতে পারে আর কি। ঠিক আছে, তুই আমাকে একটা জিনিস বল, এই যে ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো নিয়ে কথাবার্তা বলছি, এগুলোতে ইনপুট কি দিতে পারি? শুধু কোন ছাড়া কিছু দেওয়া যাবে না। মানে সাইন
পাথর তো লিখতে পারবো না এখানে, পাথর একটা ইনপুট দিচ্ছি, পারবো না নিশ্চয়ই, কিছু প্রসেস করতে পারবে না। মানে দিলে আমাকে সেই অ্যাঙ্গেলই দিতে হবে। মানে আমি যদি সাইন 2 লিখি, মানে 2 না, এটা অ্যাকচুয়ালি 2 ডিগ্রি, তাই তো? আর যদি π/2 লিখি বা π/3 লিখলাম, এটাও একটা অ্যাঙ্গেল, শুধু রেডিয়ানে আর কি রিপ্রেজেন্টেশন। তাহলে দেখ একটা কিছু দেবো, কিছু পাবো। যদি অ্যাঙ্গেল দিই, ধর আমি সাইন 30 ডিগ্রি দিচ্ছি, কি পাবো তাহলে? হাফ পাবো। দেখ এই 30 ডিগ্রিটা আমি ইনপুট দিলাম, প্রসেস হলো সাইনের মেশিনে, পেয়ে গেলাম হচ্ছে হাফ আউটপুট, তাই তো? তাই জন্য এই জিনিসটার নাম হচ্ছে ফাংশন, বুঝতে পারলি? তাই জন্য কেন ট্রিগনোমেট্রিক ফাংশন বলছে, বুঝতে পারলি তো? আচ্ছা, এবার দেখবি চোখে অন্ধকার, ক্লাস 10-এ কত ভুলভাল পড়েছি দেখবি শুধু এখন। নিয়ে গেল টাকা দিকে আচ্ছা, সাইন মানে কি? একটা ত্রিভুজের সাইন মানে কি? লম্ববায়ু ভূমি তো? আচ্ছা দাঁড়া, এবিসি বল, এবিসি সাইন কত? এই যা ভুল, আমি কোন কোণের রেসপেক্টে বলেছি? এই দেখ ফার্স্ট ভুল কিন্তু এটাই। যদি তোকে এইভাবে কেউ জিজ্ঞেস করে যে একটা এবিসিডি বললো সাইন কত, তুই বলতে পারবি না, কারণ তোকে অ্যাঙ্গেলটাই দেওয়া নাই। না, তোরা বলতে পারিস এবিটা লম্ব আমার চোখে, বিসিটা হচ্ছে ভূমি। না, যদি আমি এই অ্যাঙ্গেলটা নিই, এই থিটা এটাকে নিলাম, এটার রেসপেক্টে হচ্ছে এবি লম্ব, বিসি হচ্ছে ভূমি। আর যদি এই অ্যাঙ্গেলটা নিই থিটা, তাহলে বিসি লম্ব, এবি হচ্ছে ভূমি। তা আমি আপাতত এটাকে নিয়ে কাজ করছি, থিটা নিয়েছি তো, সাইন থিটা নিলাম। এবার বল লম্ব প্রতিভুজ কোনটা? এবি বাই এসি কস থিটা, পারবি এগুলো? বিসি বাই এসি, এইভাবে তোরা ডট ডট পারবি, এগুলো লিখতে পারবি, ঠিক আছে? এবার একটা জিনিস বলবি, এই ফর্মুলাটা কি হবে বলতো? সাইন π/2 মাইনাস থিটার মানটা কে বলতে পারবি কেন হয়? তুই কি বললি? এটাকে তো 90 করলি শুধু। এটা কেন হয় সেটা জিজ্ঞেস করছি। পারবি বলতে? এমন কিছু কঠিন না কিন্তু। ওটা যেহেতু দেখ এটা থিটা তো, না না ওটা না, তুমি থিটা রেসপেক্ট ও হ্যাঁ না রেসপেক্টে পাল্টে যাচ্ছে, ভুলে গেছি স্যার, এটা বলেছিল দেখ লাস্ট এলাকায় বলেছিল, আমি বলেছি না, আমি বলেছি না, এটা থিটা, এটা 90, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে? হ্যাঁ 90 মাইনাস, কারণ 180 মাইনাস 90 প্লাস থিটা হবে, তাহলে 90 মাইনাস থিটা এটা, তাই তো? হ্যাঁ বল সাইন থিটা কত? এবি বাই এসি তো। আর কস বা কস না, তুই বল আমাকে সাইন π/2 মাইনাস থিটা মানে 90 মাইনাস থিটা কত হবে? কোশ্চেনটা হচ্ছে দেখ, সাইন থিটা মানে এবি বাই এসি, মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, তাহলে সাইন 90 মাইনাস থিটা কত হবে? মানে ওপর অ্যাঙ্গেলটার রেসপেক্টে কত হবে? ভূমি বাই ত্রিভুজ কেন হবে? ভূমি বাই লম্ব কি 1 মাইনাস না না না, বিসি বাই এবি হবে। তুই বুঝতে পারলি না। সাইন থিটা এটা রেসপেক্টে যদি বলি তাহলে কি হচ্ছিল? এবি বাই এসি হচ্ছিল, তাই তো? এবি বললাম তো, তাহলে এটা রেসপেক্টে কি হবে? বিসি বাই এবি, কারণ এটা রেসপেক্টে তো লম্ব বিসি আমি তো বলছি বাই এসি। ও স্যার আমি তো ওটাই বললাম, আমি তো ওটা cos থিটা হয়ে গেল, বিসি বাই এসি তো, যাই হোক ঠিক আছে, আমি উল্টোতে বললাম, ঠিক আছে বিসি বাই এসি তো। দেখ বিসি বাই এসি মানে তো cos থিটা, বুঝতে পারলি তো? তাহলে এইভাবে প্রত্যেকটা করতে পারবি তো? ক্লাস 10 এর জিনিস, সাইন 90 মাইনাস থিটা মানে cos থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, এভাবে প্রত্যেকটা পারবি করতে, ভালো কথা।
এবার দেখ ক্লাস 10 এ যে মানগুলো বের করেছিলাম কি ছিল বলতো? একটা 0 ডিগ্রি ছিল, আর কি ছিল? 30 40 45 60 90 18 আছে না 102 আরে এগুলোকে ভাঙতে হবে। ক্লাস 10 এ 5টা বের করেছি। তুই এখানে যে কটা আছে সাইন ট্যান কস কোস যা যা আছে প্রত্যেকটার এই 5টার বাইরে কিছু বের করি, তাই তো? আচ্ছা এই 5টার যে অ্যাঙ্গেলগুলো মানে মানটা বেরোতো, মানে একটা ভ্যালু আসতো, তো একটা অ্যাঙ্গেল দিতাম একটা ভ্যালু পেতাম। ভ্যালুগুলো কি পজিটিভ হতো না নেগেটিভ হতো? পজিটিভ। প্রত্যেকটা পজিটিভ হতো, প্রত্যেকটা পজিটিভ হতো। আচ্ছা ভ্যালু কি নেগেটিভ হতে পারে? ওই তো ঋণাত্মক কোণ ওই দিকে ওঠে। পারে কি পারে না? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ পারি। ক্লাস 11 এ পারে, ক্লাস 10 এ পারতো না, কারণ আমরা বাউন্ডারিটা নিয়েছিলাম 90 ডিগ্রি অব্দি। 90 থেকে বাড়িয়ে দে তুই, এরকম তো না যে বাড়তে পারে না। হয়তো সাইন 180 বের করছি আমি, সাইন 270 বের করছি, সাইন 500 বের করছি, বের করা যাবে। তখন ভ্যালু নেগেটিভ হবে না পজিটিভ হবে সেটা পরের কথা, ঠিক আছে? তো এটা ছিল পজিটিভ অল। ক্লাস 11 এ যেটা নতুন, এবার চ্যাপ্টারটা স্টার্ট হচ্ছে, দেখবি এই ছবি একটা আঁকছি ফার্স্টে। দেখ এটা আশা করি সবাই জানিস, জিওমেট্রি জিনিস কি বলে এটাকে? অ্যাক্সিস তো জানি, গোটা সিস্টেমটাকে কি বলে জানিস তো? গ্রাফ না, সাইন কস ট্যান না 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 না, ওটা বোঝার জন্য আমি বলছি জাস্ট এই সিস্টেমটাকে কি বলে, আর কিছু না। প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এটা তো নাম হয়ে গেল, টোটাল সিস্টেমটাকে। না পরে আরে চুপ ভাই ঠিকই বলেছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে এটা, কারণ কার্টেসীয় বানিয়েছিল তাই। এই সিস্টেমটা যে বানিয়েছিল সেটা তার নাম ছিল এই। আচ্ছা বলে থাকো, এই সিস্টেমটা বানিয়েছিল ফার্স্টে রেনে ডেসকার্টেস। সেই ডেসকার্টেসের কার্টেস থেকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নামটা হয়েছে, ঠিক আছে? দেখবি এটা কি এক্স তো, এটা ফার্স্ট কোয়াড্র্যান্ট। চিল্লাস না, চিল্লা আস্তে আস্তে চুপ থাক। ঠিক আছে, আচ্ছা কোঅর্ডিনেট গুলো কি পরস্পর লম্ব হয়? তো লম্ব হয়। একটা জিনিস বল, যদি ধর একটা রেখা আমি এখান থেকে নিচ্ছি, যে কোনো রেখা, ধর এটা ও, এটা এ নাম দিলাম, নিচ্ছি। এই ও এটা যখন এক্স এর ওপরে আছে তখন অ্যাঙ্গেলটা কত তৈরি করছে? একটা রেখা আরেকটা রেখার ওপরে আছে, তাহলে অ্যাঙ্গেল কত? 0 0 তো ভেবে চিন্তে বল, একটা রেখা একটা রেখার উপরে দিয়ে দিলাম, 0 তো তৈরি করবে, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? আর এই রেখাটা যখন এখানে আসছে তখন কত অ্যাঙ্গেল হচ্ছে? 90 ডিগ্রি। এটা ওয়াইটা একটু ঠিকভাবে লিখি, 90 ডিগ্রি, তাই তো? আচ্ছা ক্লাস 10 এ আমরা বের করেছিলাম 0 থেকে 90 ডিগ্রির মধ্যে মানগুলো, তাহলে বলতো ওই ফাংশনগুলো কোন কোয়াড্রেন্টে ছিল অ্যাকচুয়ালি? ফার্স্ট কোয়াড্রেন্টে। দেখ এখান থেকে স্টার্ট হচ্ছে 0 ডিগ্রি থেকে যাচ্ছে 90 অবধি গিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে। ক্লাস 10 এ আমরা 90 অবধি বের করেছি, তাহলে ফাংশনগুলো এই ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল প্রত্যেকটা। আর আমরা দেখেছিলাম যে মানে যাই অ্যাঙ্গেল নিই না কেন প্রত্যেকটা ভ্যালু পজিটিভ এসেছিল, তাহলে এটা কি বলতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টে প্রত্যেকটা হচ্ছে পজিটিভ, মানে অল লিখতে পারি এখানে, লিখতে পারি তো পারা গেল। আচ্ছা এবার একটা জিনিস বলবি, এই যে আমি এখানে লিখলাম এক্ষুনি সাইন 90 মাইনাস থিটা, এটা মানে কোন কোয়াড্রেন্ট বোঝাচ্ছে? ভেবে চিনতে বল, কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট না সেকেন্ড? এটা 90 তো, 90 থেকে একটা থিটা বিয়োগ করে দিচ্ছি, ধর 1 ডিগ্রি বিয়োগ করছে, তাহলে তো সেই 89 মানে ফার্স্ট কোয়াড্রেন্টই হচ্ছে। এটার ভ্যালু হয় কত? cos থিটা হয়। এবার যদি সাইন, আচ্ছা 90 না লিখে আমি পাই বাই 2 লিখছি এটাকে, ঠিক আছে?
যদি পাই বাই 2 এর জায়গায় পাই লিখি তাহলে বলতে কোন কোয়াড্রেন্টে যাবে? সেকেন্ড অবশ্যই সেকেন্ড হবে। ফার্স্ট হতে পারে সেকেন্ড হতে পারে। হ্যাঁ এটা ঠিক বললেন। ঠিকই বলেছে। দেখ পাই বাই 2 মানে হচ্ছে এই পাই মানে হচ্ছে এটাই লাইনটা। আচ্ছা এটা 90 হলে কি এখানে এলে মানে এই রেখাটা যদি এখানে চলে আসে তাহলে কত হবে? 180 ডিগ্রি 180 হবে। এখানে এলে 270, 360 এটা হচ্ছে 360। এটা ভাবিস না 0 আর 360 একসাথে হচ্ছে, তা না। এই রেখাটা মানে এই যে ও এঁকেছি এটা পুরোটা ট্রাভেল করে এখানে এসছে, মানে একটা ঘড়ি ঘুরেছে একটা, তাই জন্য 360 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ঠিক আছে? আচ্ছা বল এবার পাই মানে 180 মাইনাস থিটা মানে কোথায় হবে? দেখ 180 মানে এইটা, তার থেকে একটা থিটা বিয়োগ করছি, মানে সেটা সেকেন্ডও থাকতে পারে ফার্স্টও থাকতে পারে। আমি জেনারেল কেস ধরছি সেকেন্ডে আছে। আছে আমি ও এটাকে এখানে নিয়ে আসছি। এবার এটা ও এ দিলাম, এখানে এলো। আরেকটা জিনিস ধর সাইন পাই বাই 2, তো এবার নিচ্ছি 3 পাই বাই 2। 3 পাই বাই 2 মানে 270। বল এবার কোথায় থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্টে ফার্স্ট দেখো তো ফার্স্ট হতে পারে সেকেন্ড হতে থার্ড হতে পারে। তিনটেতেই হতে পারে, আমি জেনারেলি ধরছি থার্ডে আছে। ও এ নিলাম। ওকে আর লাস্ট কি থাকলো তাহলে? সাইন 4 পাই নাকি? সরি 2 পাই। হ্যাঁ 2 পাই মাইনাস কত? থিটা এটা কোথায় থাকবে? তিনটে কোয়াড্রেন্টে চারটা থাকবে। হতে পারে। চারটে থাকবে। জেনারেলি এখানে থাকবে। থাকলো তো? আচ্ছা সাইন 90 মাইনাস থিটার একটা কস থিটা ভ্যালু আছে, তাহলে এগুলোর ভ্যালু থাকবে তো? থাকা তো কথা। আচ্ছা থাকার যেহেতু কথা, ভ্যালুটা হবে কি? দেখ এইটা তুই আর ত্রিভুজ দিয়ে বের করতে পারবি না, কারণ 180 হয়ে গেছে। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, কিন্তু এইগুলো দেখ 180 থেকে বেড়ে গেছে, তুই আর ত্রিভুজ দিয়ে বের করতে পারবি না। বলিস না। এটা করার জন্য একটা তোদেরকে নিয়ম জানতে হবে, যেটা এই চ্যাপ্টারে পড়বো। অলরেডি একটা বলে দিয়েছি, এখানে অল লেখা আছে না? ফার্স্ট কোয়াড্রেন্টে যে কটা ফাংশন আছে ট্রিগনোমেট্রিক, মানে 6টা আছে, সাইন কস ট্যান কোসেক কট সেক, প্রত্যেকটার ভ্যালু পজিটিভ হয়। যেই সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে এখানে অনলি সাইন আর কোসেক হবে পজিটিভ। পজিটিভ হবে। সাইন আর কোসেক যদি পাস সেগুলো পজিটিভে লিখবি, আর যদি অন্য কিছু আসে কস আসতে পারে, ট্যান আসতে পারে, এগুলোর মান নেগেটিভ হবে। কেন তো পরে আসছি, আগে দেখে নে। অল সাইন, থার্ডে যেহেতু আসবে তখন হবে ট্যান আর কটটা পজিটিভ। তাহলে ট্যান কট বাদে বাকি কিছু পেলে সাইন কোসেক এগুলো পেলে এগুলো নেগেটিভ হয়ে যাবে। এরপর ফোর্থে এলে এটা হবে কস আর সেক, এই দুটো ভ্যালু পজিটিভ। বুঝতে পারলি? এগুলো পজিটিভ হবে আর বাদ বাকি দেখ এখানে দুটো পজিটিভ মানে কি, চারটে থাকছে আর চারটে নেগেটিভ হবে। এখানে এই দুটো পজিটিভ মানে বাকি চারটে নেগেটিভ, এখানে এই দুটো পজিটিভ বাকি চারটে নেগেটিভ। বুঝতে পারলি? ট্যান কট প্রুফ আছে এগুলো, স্যার প্রুফটা লাগবে। আসছে ওরা, প্রুফটা একটু পরে আসছে। প্রুফটা লাগবে না, একটু হালকা করে বলে দেবো জাস্ট। বুঝতে হবে। বুঝতে পারলি তো? তাহলে অল সাইন, সাইনের উল্টো কোসেক, ট্যান তার উল্টো কট, আর সেক বাই সরি অল সাইন ট্যান কস, কস তার উল্টো হচ্ছে সেক। এই পুরো রুলটাকে বলা হয় অল সাইন ট্যান কস গ্রাফ, বা অল সাইন ট্যান কস রুলও বলতে পারিস। অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস। স্যার বল। এই ট্যান আর কটের প্লাস বা এগুলোর সাথে মাইনাস মাইনাস প্লাস মাইনাস এগুলো না না এগুলো কোনো সম্পর্ক নেই। এই যে এগুলো লিখেছে না, এগুলো তোদের কাজে লাগবে না কোথাও। এই যে এগুলো করতাম যখন বিন্দু স্থাপন করতাম ছোটবেলায়, তখন কাজে লাগতো। স্থানাঙ্ক জ্যামিতি করতাম, এখন স্থানাঙ্ক জ্যামিতি করছি না, আমরা এখন ট্রিগনোমেট্রি করছি, তার জন্য লাগবে না কাজে। ঠিক আছে? এটা গেল ফার্স্ট রুল। রুলগুলো আমি লেখাবো, তো এখন জাস্ট মনে রাখ। তাহলে ফার্স্ট রুল কী ছিল? ফার্স্ট কোয়াড্রেন্টে সব পজিটিভ, সেকেন্ডে সাইন আর কোসেক পজিটিভ, থার্ডে হচ্ছে ট্যান কট পজিটিভ, ফোর্থে কস সেক পজিটিভ। ফার্স্ট রুল। দেখ সেকেন্ড রুল, দেখ এখানেই দেখাচ্ছি। আচ্ছা দেখ সাইন পাই মাইনাস থিটা আছে, এটাকে যদি 2 পাই বাই পাই লিখে অসুবিধা আছে? এই 2 পাই বাই 2 সরি বল অসুবিধা আছে? নাই। দেখ
এখানে π/2 ছিল, এখানে 2π/2 ছিল, এখানে 3π/2, এটাকে আমি 4π/2 লিখছি, লিখতে পারবো, তাই তো? আচ্ছা, এইভাবে তো বেড়ে যেতে পারে, 1 2 3 4 করে 5 6 অব্দি যেতে পারে। তাহলে আমি তো জেনারেলি n ধরে নিচ্ছি, মানে অসুবিধা আছে কি? n π/2 ধরছি, যেহেতু এটা দেখ 1 2 3 4 করে 5 6 7 8 অব্দি চলে যেতে পারে, আমি n ধরে নিচ্ছি, অসুবিধা? n এর মানটা 1 2 3 4 5 6 যা ইচ্ছা হতে পারে। আর দেখ মাইনাস থিটা প্রত্যেকটাতে কমন আছে, তাহলে আমি এখানে মাইনাস থিটা নিয়েছি। হবে কি হবে না? হবে তো? ঠিক আছে, দাঁড়া, মুছিয়ে যায় এগুলো। প্রথম থেকে লিখছি, দেখ সাইন nπ/2 মাইনাস থিটা। ওকে, সে প্রত্যেকটা লিখছি আমি। আচ্ছা বলতো, n এর মানটা শুরু করতে হয়েছে, শেষ কোথায়? হ্যাঁ, তাহলে কোন সেটটা নিয়ে কাজ করছি? না, কোন সেটের ভ্যালুগুলো 1 থেকে শুরু হয়ে চলতে থাকে? ন্যাচারাল নাম্বার নিয়ে কাজ করছি। যাই হোক, এটা আমি জিজ্ঞেস করলাম এমনি। জেনারেলি হতে পারে তো। এবার n নিয়েছি আমি, দেখ ফার্স্ট রুল ছিল অল সাইন ট্যান কস, বলে দিয়েছি। সেকেন্ড রুলে ঢুকছি, nটা 1 হতে পারে, 1টা কি নাম্বার? অড নাম্বার। 1 3 5 এগুলো অড নাম্বার, 2 4 6 এগুলো ইভেন নাম্বার। তাহলে n এর মানটা ইভেন হতে পারে, অড হতে পারে। তাহলে দেখ এখান থেকে আরো দুটো কেস আসছে, একটা n এর মান অড নিব, একটাতে n এর মান ইভেন নিব। দুটো কেস লিখছি, একটাতে ইভেন, একটাতে নিচ্ছি অড। ঠিক আছে, অসুবিধা নেই। একটাতে n এর মান নিলাম ইভেন, একটাতে নিলাম অড। সেকেন্ড রুলটা বলছে যদি এই n এর মানটা ইভেন হয় কোনো কারণে, তাহলে এই সাইন ফাংশনটা চেঞ্জ হবে না, এটা হয়ে যাবে অনলি সাইন। আর যেহেতু এখানে থিটা আছে, তাই জন্য এখানে বসবে থিটা। আগে প্লাস মাইনাস কিভাবে আসবে ওটা পরে বলছি আমি, ঠিক আছে? এটা বল, যদি n এর মানটা হয় ইভেন, তাহলে ফাংশনটা চেঞ্জ হবে না, সাইনই বসে যাবে। আর যদি n এর মানটা হয় অড, তাহলে সাইনটা চেঞ্জ হবে কস, আর থিটাটা থিটাই থাকবে, কস কস হবে। মনে পড়লো? মনে পড়বে, দাঁড়া আস্তে আস্তে দেখ। তাহলে কি বললাম সেকেন্ড রুলে? সাইন, বুঝতে পারলি না? এই যে ভেতরের অ্যাঙ্গেলটা, এটা এন, এন কেন লিখছে সেটা বুঝতে পারলি তো? এবার হচ্ছে এন এর মানটা ইভেন অর দূরে হতে পারে। এন এর মান যদি 1 3 5 হয়, মানে 1 3 5 7 9 করে চলছে, তাহলে ওটা অড নাম্বার। আর যদি এন এর মানটা 2 4 6 8 করে চলে, তাহলে ইভেন নাম্বার। তাহলে দুটো কেস, একটা ইভেন একটা অড। এবার বুঝতে পারলি? এবার বলছি যদি ইভেন হয় এন এর মানটা, মানে ধর এখানে 2 আছে, 4 আছে, 5 আছে, এই 6 আছে, 8 আছে, তাহলে এই যে ক্যালকুলেশনটা করার পর এখানে সাইন, মানে এই যে ফাংশন সাইন আছে, সাইনটা চেঞ্জ হবে, সাইনটা সাইনই থেকে যাবে। পরে আসছি ওগুলো আসলে পরে আসছি। আর এন এর মানটা যদি হয় অড, তাহলে চেঞ্জ হয়ে যাবে সাইনটা কস। ওকে, তাহলে তোরা বল, পরে আসছি, বল তাহলে কসটা কি হবে বলতো যদি ইভেন হয়? কসটা কস থাকবে, আর এটা হবে সাইন। তাহলে এটা কি হবে? ট্যানটা ট্যান। এখানে যদি ইভেন হয় না, কিছুই চেঞ্জ হয় না, তাহলে ট্যানটা ট্যান, এখানে কোসেকটা কোস, কোসেক আর কি, মানে থিটা, তারপরে সেক, এটা কট থেকে গেল তো। আর এগুলো চেঞ্জ হবে, তাহলে ট্যানটা কি কট হবে তো, আর এটা কোসেক, এটা হবে ট্যান। বল কি প্রশ্ন? আমি এটা বললাম ওটাই তো সে হিসাব মত। কি বললি তুই? যেটা মাইনাস আর প্লাসের দিকে ইকুয়াল টু 1 এর প্লাস ওইভাবে তো আচ্ছা বলছি যে sin অফ মাইনাস থিটা সমান cos আর আসছি, দাঁড়াবি। রুল 2 বুঝতে পারলি কি বললাম? রুল 1 ছিল অল সাইন ট্যান কস গ্রাফ,
রুল টু হচ্ছে এইটা, যদি এন এর মানটা হয়ে যায় পজিটিভ, এই পজিটিভ বলছি ইভেন, তাহলে ফাংশনগুলো একই থেকে যায়। যদি এন এর মানটা হয় অড, ফাংশনগুলো উল্টোভাবে চেঞ্জ হবে, মানে সাইনটা কস হবে, কসটা সাইন হবে, ট্যানটা কট, কোসেক সেক, সেক কোসেক, কট ট্যান। ওকে, এবার তোরা বললি ক্লাস 10-এ আমরা শুধু ফার্স্ট কোয়াড্রেন্টিক মানে কোয়াড্রেন্টিক কাজ করেছি, তাই জন্য পজিটিভ নিয়ে কাজ করে চললো, তাই তো? আচ্ছা, এন এর মানটা যদি এখানে বাড়াতে থাকি তাহলে তো ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল থাকবে না, সেকেন্ডে আসতে পারে, থার্ডে আসতে পারে, ফোর্থে আসতে পারে, তো সাইনটা পজিটিভ থেকে চেঞ্জ হবে না? চেঞ্জ হয়ে নেগেটিভ আসতে পারে, তো পজিটিভও আসতে পারে, নেগেটিভ আসতে পারে। দেখ আমি এখানে সব পজিটিভ দিয়েছি, কিন্তু সব তো পজিটিভ হবে না, নেগেটিভও যেতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল নিচ্ছি বা দেখবি কি এক্সাম্পল নেওয়া যায়। ধর সাইন নিলাম হচ্ছে 500 ডিগ্রি নিলাম। দেখ ক্লাস 10-এ 90-তে লিমিট আমাদের শেষ হয়ে গেছিল, ওর বাইরে যেতে পারিনি আমরা। 11-এ আমরা আনলিমিটেড 500, 50,000, 5 লাখ যা ইচ্ছা যেতে পারি, যেতেই পারি, ইনফিনিটি হবে না। ওরা 510 নেন না, 540 নিয়ে দাও, 510 নিয়ে না আমি এমন চাইছি যাতে না মিলে আর কি। আরে 510 নিয়ে কার সাথে মিলে যাবে? মিলবে না তো, 500 নিচ্ছি, 500 ডিগ্রি নিচ্ছি, ঠিক আছে? মেন মানবে, যেরকম তোরা ছোটবেলায় যেটা করলি সাইন 90 কত লিখতিস, বা সাইন 30 হাফ লিখতাম, সেরকমই এখানে বড়বেলায় তোকে সাইন 500 বার করতে দিয়েছে, ইজি ব্যাপার। দেখ এরকম অঙ্ক দিলে তোর ফার্স্ট কাজ হচ্ছে এই ফর্মে লেখা, n π/2 মাইনাস থিটা আকারে লেখা। বল এটাকে কিভাবে লিখতে পারবো? 5 প্লাস 50 তাহলে 5/180 সাইন তোকে লিখতে হবে n π/2 মানে সামথিং ইন্টু 90 লিখতে হবে। তাহলে আমি π/2টা লিখলাম, মাইনাস লিখতে না প্লাস লিখতে, মাইনাস সামথিং লিখতে হবে। হ্যাঁ -π/2 মাইনাস, মানে প্লাস লিখতে হবে, প্লাস লিখলে হয়, মাইনাস লিখলে হয়, মাইনাসটা প্রেফারেন্স দিব আমরা বেশি। π/2 6π/2 হ্যাঁ π/2 মাইনাস করতে, আসতে দে, 6π/2 ইনটু 5/+50 চেক কর, 6 9 কত হয়? 54 তো, 540 মাইনাস 40 করলাম। 5 দিয়ে দাও, আর তোরা যেটা বলছিস প্লাসে লিখবি, সেটা হচ্ছে এরভাবে লিখতে হবে, 5 নাকি? প্লাস 50 ঠিক আছে, দেখ রুলটা ফলো কর, n π/2 মাইনাস থিটা আকারে চলে এসছে। রুল 2-তে বললাম এনটা যদি ইভেন হয়, এনটা ইভেন তো, তাহলে সাইনটা সাইন থাকবে, সাইন থাকবে, তারপরে থিটা বসবে, মানে এখানে যেটা আছে তাহলে 40 বসবে। এবার আসছি সাইনের ব্যাপারটা, সাইনটা মানে মেজার করবে এরকম ভাবে, দেখ 6π/2 মানে কত? 6 বার 90 ডিগ্রি, তো জার্নি এখান থেকে স্টার্ট হবে, অলওয়েজ গাড়ি এখান থেকে স্টার্ট হবে, এখানে আসা মানে কি 1 বার 90 ডিগ্রি, এখানে আসা মানে 2 বার। দেখ 6π/2 আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে দেখ -40 ডিগ্রি আছে, ব্রেক লাগিয়েছিস দিয়ে ব্যাক গিয়ারে নিচ্ছিস, মানে কি গাড়ি পিছাবে না এগাবে? পিছাবে তো, পিছানো মানে সেকেন্ডই যাবে আবার, হবে? দেখ ওটা বুঝতে পারলাম না, কোনটা কোনটা বুঝতে পারলি না? যে ব্যাক গেল, হ্যাঁ ওটা বুঝতে পেরেছি, এইভাবে ঘুরতে ঘুরতে এখানে এলো তো, 6 বার ঘুরলো, সবার জন্য 6 বার ঘুরলো তো, হ্যাঁ 6 বার ঘুরে বলছে এখানে -40 ডিগ্রি আছে। ও মাইনাস আরে তুই গাড়ি সাইকেল চালাতে চালাতে ব্রেক মারলি, ব্রেক মেরে তুই পিছাচ্ছিস, যেহেতু মাইনাসে যাচ্ছিস তুই পিছাচ্ছিস, মাইনাসে যাওয়া মানে কি পিছাবে, তাই পিছনের দিকে তো যাবে, পিছালো। কোন কোয়াড্রেন্টে এসেছিল? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কোনগুলো পজিটিভ হয়? এখানে অ্যান্সারটা কি এসছে আমাদের, তাহলে পজিটিভ না নেগেটিভ হবে? ওটা মাইনাস কোথায় মাইনাস ছিল? এই মাইনাসের কোনো ডিপেন্ড করেনি। আমি রুলটা কি বললাম, আমরা দেখবো এনটা অনলি, এনটা ইভেন না অড, এনটা ইভেন হলে চেঞ্জ করবো না, অড হলে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তাহলে মানে অড হলে ওটা মাইনাস হয়ে যেত, অড হলে মাইনাস হতো, আমি এটা এই তো এখানে অড আছে, এবার আসছি দাঁড়া, প্লাস হলো তো, বুঝতে পারলি কীভাবে হলো? এখান থেকে স্টার্ট করবি 4 বার, 5 6 মাইনাস আছে মানে পিছাবে একবার, পিছিয়ে গিয়ে সেকেন্ডে ঢুকলো, সেকেন্ডে দেখছি সাইন আর কোসে পজিটিভ হয়, আর আমার বেরিয়েছে সাইন। দেখ এইটা দেখবি না কিন্তু কোনোদিন, এটাতে হবে না, যেটা আসবে
সেইটা দেখবো। যেহেতু এটা সাইন এসছে আর সাইনটাই পজিটিভ হয়, তাই জন্য প্লাস সাইন 40 হয়ে গেল। এবার বলতে পারি সাইন 40 তো মান জানি না, সাইন 40 মান ক্যালকুলেটার দেখে নিবি কত, কমপ্লিট। ঠিক আছে, এবার আসছি সেকেন্ডে। দেখ এখানে এনটা কত আছে বলতো, 5 তো, তাহলে মাইনাস নেই, আসছি 5 আছে। 5 মানে কি অড, দাঁড়া 5 মানে অড তো, একটা একটা করে 5 মানে অড, তাহলে সাইনটা চেঞ্জ হবে, অডে চেঞ্জ হয়, তাহলে এটা হবে কস। আচ্ছা অ্যাঙ্গেলটা কত, এই অড নাম্বারের জন্য চেঞ্জ কেন হচ্ছে না এটা? এই অডের জন্য সাইনের থেকে কস কেন হচ্ছে? প্রুফ আছে, আমি এখন তোকে শুধু রুল বলছি, প্রুফ বলিনি এখন, জাস্ট রুলটা ফলো কর। 5 আছে মানে অড আছে, 5-এর জন্য চেঞ্জ হয়ে কস হলো সাইনটা। অ্যাঙ্গেলটা কত 50 না -50 কেন, এখানে তো 50ই বসবে, হ্যাঁ এটা মাইনাস থিটাটা তো হচ্ছে না তাহলে না হতেই পারে। মাইনাস অফ মাইনাস 50 হবে না না এখানে আমি অ্যাকচুয়ালি একটা জিনিস বলা উচিত ছিল, প্লাস মাইনাস দূরেই থাকতে পারে, বলা হয়নি। মানে আমরা বেসিক্যালি অঙ্ক করার টাইমে, ভালো করে শোনো, আমরা অঙ্ক করার টাইমে না এই মাইনাসটাকে প্রেফারেন্স বেশি দিই, প্লাসটাকে অতটা প্রেফারেন্স দিই না। কিন্তু তুই প্লাস দিয়ে করতে পারিস, তোর ইচ্ছা, দিই আমরা প্রেফারেন্স মাইনাসটাকে। যেমন আমরা আমাদের শর্টকাট নেওয়ার প্রবণতা আছে কোথা থেকে কোথাও যাওয়ার জন্য, সেরকমই মাইনাস নেওয়ার প্রবণতা আমাদের বেশি। কিন্তু প্লাস মাইনাস দুটোই হতে পারে, নিয়ম একই থাকবে। ইভেন হলে চেঞ্জ হবে না, অড হলে চেঞ্জ হবে। তাই জন্য এখানে দেখ অড আছে, হয়ে গেল কস, আর থিটাটা আছে 50, কস 50 বসে গেল, আমাদের হাফ কাজ ডান। এবার আমাদের দেখতে হবে সাইনটা কি হবে। সাইনের জন্য কি দেখ 5 বার 90 ডিগ্রি, দেখ তো এখান থেকে ঘুরে যখন এখানে আসছিল 4 বার 90 ডিগ্রি কমপ্লিট হচ্ছিল, এখানে 4 বার কমপ্লিট হয়ে গেল, আবার আসছি এখানে সেকেন্ডে এলাম, এই মানে 5 বার 90 ডিগ্রি কমপ্লিট। দেখ প্লাস মানে তুই ব্রেক মারলি দিয়ে একটু এগিয়ে গেলি, ঢুকলো এখানে। সেকেন্ডে কি কি পজিটিভ হয়, কি এসছে আমাদের কস এসছে তো, মাইনাস পজিটিভ তো না সাইন কসটা, তাই জন্য এটার অ্যান্সার হবে মাইনাস কস 50। তাহলে তো এটা বলতে হয় যে sin 40 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস cos 50 বলা যেতে পারে, যেতে পারে। বুঝতে পারলি না, পারলি না? ভালো করে একবার দেখ কীভাবে আমি সাইনটাকে ডিটারমাইন করলাম। এটাই আমাদের রুল কমপ্লিট হয়ে গেল, এইটুকুই ছিল আমাদের। ফার্স্ট রুল হচ্ছে অল সাইন ট্যান কস, কোন কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দেখে নেওয়া। সেকেন্ড রুল হচ্ছে ইভেন না অড, ইভেন চেক করা, অড চেক করা। ইভেন যদি হয় চেঞ্জ করবো না, অড হলে চেঞ্জ করে দেবো। থার্ড রুল হচ্ছে আমাদের সাইনটাকে ডিটারমাইন করা, যেরকম আমি এরকমভাবে করলাম। এবার তোদের প্রথম তোকে এভাবে ছবি পাশে এঁকে নিয়ে করতে হবে, যত প্র্যাকটিস করবি তত মুখে মুখে কমপ্লিট হয়ে যাবে। স্যার আমার বল। 5 5/2 তো হ্যাঁ ওটা মানে মানে 450 450 ডাইরেক্ট 90 এর তাই তো লিখেছি, না আমরা ঘুরিয়ে লিখলাম কেন, মানে ঘুরিয়ে লিখলাম বলতে আমি বলছি 5/90 টাকে আপনি 5/2 বললেন তো। হ্যাঁ আমি রেডিয়ানে নিয়েছি, তুই এমনি লেখ না, অসুবিধা কি আছে? আমি ওটাই বললাম এটা লেখা যাবে। আরে কোন ভাই আছে বলে আপনি এটা এখানেও তাই জিনিস, আমরা প্রেফারেন্স দিয়ে হচ্ছে রেডিয়ান অ্যাঙ্গেলকে। ভালো করে শোন, যত হায়ার ক্লাসে যাবি তো তত এই নর্মাল ডিগ্রি থেকে আমরা রেডিয়ান অ্যাঙ্গেলকে বেশি প্রেফারেন্স দেব। স্ট্যান্ডার্ড ইউনিট বলি অ্যাকচুয়ালি, রেডিয়ানটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট, আর এটা 90 ডিগ্রি মানে এটা কোনটা ষষ্ঠিক পদ্ধতি আমাদের, এটাকে আমরা অতটা প্রেফারেন্স দিই না, তাই জন্য আমি রেডিয়ানে নিয়েছি। দেখ ফর্মুলা লেখানোর টাইমে আমি রেডিয়ানই লিখেছি, n π/2, n90ও লেখাতে পারতাম, বা 90n লেখানো যেত, করতে ভালো n π/2 লিখো। ক্লাস 10 হয় 5/2 লিখতে হবে। যাই হোক, বুঝতে পারলি সবাই? 5/2 তো মানে তো নাই হ্যাঁ, এই হচ্ছে পুরো সেকেন্ড চ্যাপ্টার, এই থার্ড চ্যাপ্টারের জিনিস, এইটুকুই থিওরি। সে থার্ড চ্যাপ্টারে এই উদাহরণ খুলবি, দেখবি এই অঙ্কই সাইন 500, কস এই 140, সাইন 220 এসব বার করো, আর কিছু নেই। ঠিক আছে, দাঁড়া। আচ্ছা ওপরে যদি হেডিং, ছবিটার ওপরে হেডিং হবে এরকম, আচ্ছা ভাই এটা 33 সিরিজ ওটা বেশি 1000 টাকা বেশি সাই সিরিজ সাই সিরিজ না না তুই নিশ্চয় আমি এখন দেখছি আগে মাসে তো কি করে আগে সাই সিরিজ হাজার করে দিছি। আরে ছবিটা আঁকার আগে এইটা হেডিং হবে, ঠিক আছে? ছবিটা আঁকবি,
এক পাতা যদি ছবিটা পুরো ভালো করে রাখবি একদম, মানে ধৈর্য নিয়ে আঁকবি, দেন পরের পাতায় চলে আয়। পরের পাতায় হেডিং কর নোট। নোট হেডিং কর। আর এইগুলো সবাই দেখতো দেখ নোটে 1 নম্বরে লেখ ইফ থিটা, ওই ছবিটা নিচে লিখবো না? ছবিটার পরে পাতায় এক গোটা একটা পেয়ে ছবি আঁকবি, তারপরে পাতায় চলে আয়। ছবি পড়ে লিখবো। ছবির পরে আছে ব্যাগে দেখো ये कैसा लगेगा अच्छा ऑल साइड एंड को लिखो না বাড়িতে লিখবি, ওটা এক পেজ ছেড়ে দে। অর্পণ মিষ্টি প্যাকেট কোথায় রে? अरे पूरे से कैंडल क्रिएटिव করতাম कैंडल করেনি এলো করে অত বলে আমিও যাইনি আমি নোনা বাজারে ছিলাম বাবার সাথে আমারটা কেমনটা মনে হলো যে আমি দোকানে না আমি চলে যাব আর বাবা তো আমাকে নিয়ে না আর এই চিজ দেখতে তো ভাই ওরকম লাগে আমার দোকানে কিছু নাকি জব আচ্ছা মিষ্টি গুলো হচ্ছে এখন আমি শোনা দিচ্ছি এক বাবা এক আমার দাম হলো 1 গ্রাম সোনা চাইছো 1 মিলিগ্রাম দিতে বল। এই একটা জিনিস বল, এখানে কি লিখেছে দেখতো, ইফ থিটা ইজ ইভেন মাল্টিপল। ইভেন মাল্টিপল মানে কি? মানে যেটা গুণ হয়ে আছে সেটা ইভেন। আচ্ছা তোর অসুবিধা হচ্ছে? ইভেন নাম্বার 11-এ আমি ইংলিশে নোট লিখাচ্ছি, এটা অসুবিধা হবে প্রথম প্রথম। তোর কিছুই না, নর্মাল ইফ থিটা ইজ ইভেন মাল্টিপল মানে বাংলা করে দে না। থিটা হচ্ছে বাংলাটা করতে পারছি না। তোর ইভেন মানে কি? জোড়, জোড় গুণিতক আর কি, মানে 2 4 এগুলো গুণ থাকলে। দ্য আইডেন্টিটি মানে যেটা ফাংশন সাইন কস এগুলো রিমেন্স আনচেঞ্জ, মানে চেঞ্জ হবে না। দেখ লিখে দিচ্ছি চেঞ্জ। তাহলে বলতে এখানে এন এর মানটা কত? এর মানে তো জোর সংখ্যা হবে ইভেন স্টার্ট করতে হবে 2 থেকে। তাহলে এন এর মানটা এখানে 2 4 6, ঠিক আছে? 0 হ্যাঁ হবে, কিন্তু কাজ হবে না কোনো। এনটা ইভেন 2 4 6 করে ডট 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 করে চলছে। আচ্ছা এখানে 3টে লিখেছি, তার জন্য এখানে লিখে দিবি আদার আইডেন্টিটিস বিহেভস অ্যালাইক। এটা হলো ফার্স্ট পয়েন্ট, লিখ। হ্যাঁ লিখে না। অনলাইন এই দেখ এটা হচ্ছে 2 নম্বর হবে, এটা হবে অড। কি পড়ায় বলছি হ্যাঁ তিন খানা আরে বড় লাগে দেখো বাংলা দিদি চাপটা চলে পড়া এ ভালো ভালো এই রাতে লাভ এই সাইনটা চেঞ্জ হয়ে কি হয় রে? কস। স্যার ওটা কস হবে তো স্যার? কেন হবে না? আমার কাছে সন্দেহ আছে আমারও আছে স্যার আই সিটি বড় দেখি আরে খুব বেশি তাই খুব বেশি ভাই কিনে বলেছি তুমি পুরো বলছি হ্যাঁ? একই আচরণ করে। সবাইকার জিএমসের দিকটা ওটাই বলছি না তো সবাইকে পড়ে নিই এটাকে নিতে হবে না সবচেয়ে ভালো হ্যাঁ এই না বড়টা ভাই ওটা একটা খারাপ দিক একটু চাই বড়দের গ্যাং করলে কিনতে গেল না আরে কলকাতায় বিল্ডিং এর ফ্ল্যাট আছে বড় জমি জানো বড় টাকা মারে কত জানছো টাকা নেই আমাকে খবর লাগাস খবর লাগি দরকার পরিবার জীবন শুনিস না চ
আমি ডিএসপি এর অন্য বিভাগ থেকে সব খবর পাইতে নিজের বিভাগ থেকে এটা সেকেন্ড পয়েন্ট। যেখানে না করা দেখে করতে হবে। দেখ আর একটা জিনিস বলতো, হ্যাঁ এদিকে কি পেন্সটা है এই tan 0 আমার পেন এটা ক্লাস করতে হবে না। এই চারটার মান বল তাড়াতাড়ি। tan 9 অসঙ্গত ইনফিনিটি ক্লাস 11 12 মানে 11 12 না 11 এর পর থেকে অসঙ্গত মানে ইনফিনিটি লিখবো। আচ্ছা এটা 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 এক এটা আর এটা 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 0 আমার কোশ্চেন হচ্ছে tan 0 ইনফিনিটি হলে cot 0 0 কেন? কারণ 1/0 তাহলে 0/0 আবার স্যার এটা বলছিস স্যার আরে ইনফিনিটি মানে হচ্ছে 1/0 তুই জানিস এই অনেক বলার চেষ্টা করতো। স্যার আমি জানি না আমি ভালো ছিলাম আস্তে আস্তে দাঁড়া। tan ইনফিনিটি মানে হচ্ছে 1/0 আর cot মানে হচ্ছে tan এর উল্টো তাহলে 0/1 0/1 0/1 অসঙ্গত ঠিক আছে ঠিক আছে দাঁড়া চুপে যা বল তুই দাদা এটা ভুল হয়েছে না দাঁড়া। কোয়াড 0 কোয়াড নেট দুটো 0 হয় নাকি? এটা কত হয় রে? হ্যাঁ তাই তো তাই এটা ইনফিনিটি ইনফাইনাইট হয় একটা এটা 1 হয় রে। এটা 1 হ্যাঁ ওটা 1/1 মান বল এবার বল। কি বলবো ওই অনেকেও জিজ্ঞেস করেছিস বল অনেক বল না বলি একটু আইদে তুই আর রাস হয়ে গেছে বলতিস তো বল দেখি একটু। তাহলে করতাম বললাম তো আরে ওকে জিজ্ঞেস করেছি একটু বলুক। সন্তু স্যার নাম শোনা। অনেকেই পাচ্ছে আমার ফ্রেন্ডে এবার চিনি সবাইকে চিনি জানি না কেন পরে পরে দেখছি। বল ট্রাই কর তুই একটা জিনিস বল না tan এর উল্টোটা কি হয়? দাঁড়া আরে 10 এর উপর 1 বেগ মিলি 0 হয় tan x এটা মানে 1/cot x লেখা যায় হ্যাঁ স্যার তাই তো? দেখ tan 0 আছে তাই জন্য tan 0 লিখলাম তাহলে 1/cot 0 tan 0 মানে কত ইনফিনিটি? সবসময় মনে রাখবি কোনো নাম্বার বা ইনফিনিটি অলওয়েজ 0 হয় যে কোনো নাম্বার। যদি বলতাম অনেক বা ইনফিনিটি সেটাও 0 হতো। এই রিজনটার জন্যই এই cot 0 এর মান 0 হয়। আর এটা এটা তো বোঝা আছে tan 90 মানে 1 cot 90 মানে 1/tan 90 1/1 1 1/b ইনফিনিটি হবে না তো ঠিক আছে 1/0 দিয়ে হতো সেটাকে 1/cot হচ্ছে Schedule করা। আমার একটা প্রশ্ন বল। 1/infinity হচ্ছে 0 হ্যাঁ সেটা তো আমি প্রশ্নকে বলতে চলে আয় দেখাচ্ছি কি বললি tan বাই এই 1/infinity 0 কেন হয় ও এটা কেন হয় 0টা কেন 0 এটা বলতে গেলে কারণ আমার প্রশ্ন আছে যেমন ইনফিনিটি মানে যে কোনো মান থাকতে পারে তো হ্যাঁ এটা ইনফিনিটি মানে তোর কল্পনার থেকে বড় মান। কল্পনা থেকে বড় তুই যতটা কল্পনা করতে পারছিস আমার একটা প্রশ্ন তার থেকেও বড়। তার থেকেও বড় উপরে তো 1 আছে 0 তো আসবে না 1 বলে না এখানে তুই যদি উপরে যা ইচ্ছা লেখ 2 লেখ 3 লেখ 3.9999 লেখ সব 0। এবার বলতে কি বলছিস? ইনফিনিটি তো ভাবুন ইনফিনিটি লাস্ট 2 ট্রিলিয়ন বিলিয়ন নাই করা যাবে না চলতে আছে চলতে যাচ্ছে ওটা 1/, চলতেই যাচ্ছে ঠিক আছে হ্যাঁ আলটিমেটলি যতই হোক ওটার মান 0 থেকে যতই একটু হলেও বেশি হবে 0 হতেই পারে না প্রপার এটার এক বলতে গেলে আমিও জানি না ঠিক তাও আমি একটু বলার চেষ্টা করছি। আর এটা জানি দেখ এটা লজিকটা ঠিক কিনা আমি জানি না মানে আমি এটুকু ভাবি নিজে যখন পড়েছিলাম তখন এইটা ভেবেছিলাম। দেখ এটা মানে তো ইনফিনিটিকে 1 দিয়ে ভাগ করা তো এটা বলতে পারি ছোটবেলাকার নিয়মে ছোটবেলাকার নিয়ম বল ইনফিনিটির সাথে কত গুণ করলে 1 আসে? দেখ ইনফিনিটি নিজে একটা এত বড় নাম্বার তার থেকে আবার কত গুণ করব যাতে 1 আসে? পসিবল না বের করা। তাই জন্য ধরা হয় ইনফিনিটিকে 0 দিয়ে গুণ করলে 1 আসে। এটা তো কারণটা হচ্ছে ইনফিনিটি ইটসেলফ এমনই একটা নাম্বার মানে এটা তুই কল্পনার যত
তুই যত বড় গল্প, তুই কত বড় কল্পনা করতে পারবি? অঙ্ক হিসাবে যত বড়ই হোক না কেন আমরা ক্যালকুলেট করতে পারি। ইনটু 0 মানে টোটাল অ্যান্সার 0 আসে। তুই পারবি না করতে। একই করে আসে। তুই ইনফিনিটি মানে বলছিস তো যে আমি এটা ভাববো ওটা ভাববো, তুই যা ভাববি ইনফিনিটি কে যদি দেখ, 0.00 তুই একটা ধর বিশাল বড় নাম্বার, মানে বিশালই বড় নাম্বার, গোটা পৃথিবীতে ফিট হচ্ছে না এরকম বড় নাম্বার বললি, আমি তার থেকে জাস্ট এক বাড়ি দেবো, ওটা ওর থেকে বড় হয়ে যাবে। আমার একটা প্রশ্ন তুই আছে। ওইটার বলবি, আমি তার থেকে আরো এক বাড়ি দেবো। আমি বলি বল এবার। কিন্তু পুরোটা আমরা কল্পনাই করতে পারবো না, ঠিক আছে? কিন্তু 0 গুণ করলে টোটাল আলটিমেট মানটা 0 হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু ম্যাথ। এটা কারণটা হচ্ছে যে ইনফিনিটি ইটসেলফ এত বড় একটা নাম্বার না, ধরে নেওয়া হয় ইনফিনিটির সাথে 0 গুণ করলে 0 হয় না। এটার কারণটা দেখ, আমি বলেছিলাম না ইনফিনিটি কোনো রিয়েল নাম্বার না, বলেছিলাম না? হ্যাঁ। এবার কনসেপ্ট একটা জিনিস দেখ, তোরা দাঁড়া দাঁড়া, একটা কোশ্চেন। এক্স একটা নাম্বার, হ্যাঁ রিয়েল নাম্বার, এর সাথে 0 গুণ করলে 0 হয় তো? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। ছোটবেলায় জানতাম না এক্সটা রিয়েল নাম্বার হতে হবে, এখন জানলাম যদি এক্সটা একমাত্র রিয়েল নাম্বার হয় তখনই 0 গুণ করলে 0 হয়, কিন্তু ইনফিনিটি তো রিয়েল নাম্বারই না। ইনফিনিটি রিয়েল নাম্বারও না, কমপ্লেক্স নাম্বার না, ওটা কি নাম্বার কেউ জানে না এখনো, কেউ আবিষ্কারই করতে পারে না। আরেকটা ব্যাপার আছে। না, একটা কোশ্চেন আছে। বল। তুমি এটা বলছো ইনফিনিট নাম্বার, হ্যাঁ। নাম্বারই না কোনো, ওটা If- চলছে। ইনফিনিটি নাম্বার না তো। হ্যাঁ, বলছে নাম্বার তো। না তো, এবার আপনি 0 গুণ করছেন, এক কি করে যাচ্ছে? আই হ্যাভ নো আরে অ্যান্সার। ভাই ওটা তো শেষই হবে না, তো তুই শেষ হবে না। বল ওটা ভাই আইডিয়া বাইরে। না, আমি আরেকটা বল, মুখে বল দেখি। আছে। আরে তোর কোশ্চেন ভাই, আরে বাই ইনফিনিটি 1/0.001 মানে কত? 2/0.001 মানে 2 বাই তুই কি বলছিস বলতো? আলটিমেট আমি একটা কথা বলবো 0.001 মানে কত? এটা স্যার, এটা মানে কত হচ্ছে? 2000। স্যার আলটিমেটলি আমরা জিনিস বলতে ঠিক আছে, এই 2/0 হয়ে যাচ্ছে ইনফিনিটি, তাই তো? হ্যাঁ 2/0 মানে ইনফিনিটি। তাহলে কটটা উল্টো, তাহলে 0/2 হয়ে গেল। হ্যাঁ ও কথা লজিক। কটটা উল্টো, তাহলে 0/2 হয়ে গেল। হ্যাঁ তাই তো হচ্ছে তাহলে 0 বলতে গেলে। 0 0 কিন্তু 0 হয়। হ্যাঁ তুই 0 কত যাই দিবা কথা দিলেই তো হবে। কিন্তু না আমার ও যেটা বললো না ঠিক। দাঁড়া আরেকটা জিনিস দেখ, এটা রিয়েল লাইন তো, এটা 0 0.001 এটা, হ্যাঁ খোঁজ নাই খোঁজ পেয়ে। এদের মাঝে না আবার ইনফিনিট আর মেনি নাম্বারস আছে কিন্তু। হ্যাঁ ইনস্টাগ্রামে ভাই। স্যার স্যার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। এই 0 আর 0.001 এর মধ্যে এই যে এখানে যে নাম্বারগুলো আছে এগুলো ইনফাইনাইট খানে গোনা যাবে না। এদের লজিকের কথা বল। বলতে বল এবার। আমার আরেকটা আছে। আপনি 1/2 যাই লিখুন না কেন, যত বড় করে ইউনিভার্সের ব্ল্যাক হোলও ফিট হোক না, আরে black কিন্তু hole- ওটার উত্তর 0 থেকে বেশি হতে বাধ্য। ভাই সুপার ওদের বাদ দিতে ধরে নেওয়া হয় 0, হ্যাঁ ধরে নেওয়া হয় 0। ভাই কিন্তু স্যার টকিং করে নিয়ে ও ভাই হারিয়ে যাবে পৃথিবীতে। নাম্বার ভাবিস না, অত ভাবিস না, এখন কম ভাব। মিস্ত্রি কেন? আরে ইনফাইনাইট আজেই ভাই। দেখ আমি একটা জিনিস বলতে পারি, আবিষ্কার করবেন এই জিনিসগুলো তো এগুলো হচ্ছে ম্যাথের একটা ব্রাঞ্চ হয় যেটা নাম হচ্ছে নাম্বার থিওরি। ওই নাম্বার থিওরি জিনিসপত্র, হ্যাঁ ভাই ওখানে যারা- তোর যদি ইন্টারেস্ট থাকে তুই নাম্বার থিওরি পড়বি, তাও এটা অ্যান্সার পাবি না। দেখ তুই নাম্বার এদিকে তাকা নাম্বার থিওরি পড়বি, পড়তে পড়তে দেখবি এটা অ্যান্সার কোনোদিনই পাবি না, কিন্তু অনেক কিছু শিখতে পারবি। আমি সারা জীবন পাঁচটা মুখে ভাইকে পাগল করে রাখে, পাগল করে in standard arithmetic infinity multiply is not always equal to 1. গুগল বলছে অলওয়েজ এক হতে পারে না। আমরা ধরে নিই এক, আমি কি বললাম, এটা অ্যান্সার আমার কাছে নেই, আমি তোদেরকে জাস্ট যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করছি। একটা অর্থবহ বলে শুনছি। পাগল ভাবিস না। বলছি পাগল হয়ে যাবি রে, পাগল হয়ে যাবি। কয়টা অঙ্ক দাঁড়া, এটা আলাদা ছাড়।